ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা শুরু করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। শুধু আগামী ম্যাচ নয়, তার লক্ষ্য এখন 2030 বিশ্বকাপ। আর সেই পরিকল্পনা দেখে দিন দিন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। সিবিএফ এর বিশ্বাস, এস্তেভাও, লায়ান ও এনরিককে ঘিরেই গড়ে উঠবে 2030 বিশ্বকাপের ব্রাজিল দল। আর সেই লক্ষ্যে ধীরে ধীরে দানিলো, ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জায়গায় নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ব্রাজিল জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সের উন্নতির পেছনেও আনচেলত্তি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে। তাই ইতালিয়ান এই কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর আস্থা রাখছে সিবিএফ। শুধু তরুণদের সুযোগ দেওয়াই নয়, আনচেলত্তি এমন একটি দল গড়তে চান যেখানে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার মধ্যে থাকবে নিখুঁত ভারসাম্য। তার লক্ষ্য এমন একটি স্কোয়াড তৈরি করা যারা দীর্ঘ সময় একসঙ্গে খেলবে এবং বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পারবে। বিশেষ করে এস্তেভাও, এনরিক ও রায়ানকে ভবিষ্যতের মূল অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। এই তিন তরুণের গতি, স্কিল এবং আক্রমণ ভাগের সৃজনশীলতা ব্রাজিলের আগামী দিনের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করা হচ্ছে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রকে জাতীয় দলের জার্সিতে আরো কার্যকর করে তোলার জন্য কাজ করছে কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে তার সেরাটা যেভাবে দেখা যায়, সেটা যেন ব্রাজিলের হয়েও নিয়মিত দেখা যায়, সেই লক্ষ্যেই কৌশলগত পরিবর্তন আনার চেষ্টা চলছে। সিবিএফ এর কর্মকর্তাদের ধারণা, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধৈর্য ধরে এগোতে পারলে 2030 বিশ্বকাপের আগেই ব্রাজিল আবারও বিশ্বের অন্যতম শক্তিশালী দলে পরিণত হবে। তাই এখন ফলাফলের পাশাপাশি ভবিষ্যতের ভিত্তি গড়ার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে আনচেলত্তি। এখন দেখার বিষয়, ইতালিয়ান এই কিংবদন্তি কোচের পরিকল্পনা মাঠে কতটা সফল হয় এবং ব্রাজিল কি সত্যি নতুন প্রজন্মকে নিয়ে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে পারবে। ভিডিও শেষ করার আগে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, এস্তেভাও, এনরিক ও লায়ানকে ঘিরে গড়া এই পরিকল্পনা ব্রাজিলকে 2030 বিশ্বকাপ জেতাতে পারবে? কমেন্টসে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ফুটবল বিষয়ক এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।